আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, তেল আবিবের এক হাইওয়েতে ঘটে যাওয়া রহস্যময় গাড়ি বোমার হামলায় মোসাদের এক শীর্ষ নারী কর্মকর্তা নিহত হয়েছেন, এমনটা দাবি করেছে ইরানের ঘনিষ্ঠ হ্যাকার গ্রুপ হান্দালা। ইসরায়েলের সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েল থেকে অন্যান্য বড় বড় সংবাদ মাধ্যম এই বিষয়ে অত্যন্ত গুরুত্ব সহকারে খবর প্রকাশ করেছে এবং বিষয়টি নিয়ে বর্তমানে তোলপাড় চলছে। ইসরায়েলের হাইওয়ে 20A তে ঘটে যাওয়া এই বিস্ফোরণের দায় স্বীকার করেছে গ্রুপটি। তারা দাবি করেছে পরিকল্পিতভাবে বোমা পেতে রেখে মোসাদের বিরুদ্ধে তারা এই অভিযান পরিচালনা করেছে। দীর্ঘ কয়েক মাসের নজরদারি এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ করে ইরান সংশ্লিষ্ট এই গ্রুপটি সরাসরি ইসরায়েলের তেল আবিবের ভেতর এই মিশন পরিচালনা করেছে বলে তারা দাবি করেছে। অনলাইনে প্রকাশিত একটি বিবৃতিতে হান্দালা নিজেদের প্রতিরোধ ফ্রন্টের অংশ হিসাবে দাবি করে জানায়, নিহত নারী মোসাদের একটি বিশেষ ইনফ্লুয়েন্স অপারেশন ইউনিটের সিনিয়র মেম্বার ছিল। সেই সাথে তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইসরায়েলের যত বড় সুরক্ষিত কর্মকর্তাই হোক না কেন, তাদের নাগালের বাইরে কেউ নয়। তারা দাবি করেছে এমনটা। দেখুন, ইরান সংশ্লিষ্ট এই গ্রুপটি যখন এই মিশনের দায় দায়িত্ব স্বীকার করে এই ধরনের বিবৃতি দিয়েছে, ইসরায়েলের কর্তৃপক্ষ এই বিস্ফোরণের খবর নিশ্চিত করলেও নিহত নারীর সঙ্গে মোসাদের কোনো সংযোগ আছে কিনা সেই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। ইসরায়েলের পক্ষ থেকে বলা হচ্ছে, স্থানীয়ভাবে যে গ্যাং রয়েছে সেই গ্যাংদের মধ্যে ঝামেলার কারণে এমনটা হতে পারে। ইসরায়েলের পক্ষ থেকে এমনটা দাবি করা হচ্ছে, আর ইরান সংশ্লিষ্টরা দাবি করছে সেটা মোসাদের এজেন্টের কারণেই হয়েছে। দেখুন, এখানে আপনাদের সুবিধার্থে বলে রাখা ভালো, মধ্যপ্রাচ্যে বিশেষ করে ইরান এবং ইসরায়েলের সংশ্লিষ্ট যে উত্তেজনা, এই প্রেক্ষাপটে এই ধরনের গোপন মিশন পরিচালনার বিষয়টা নতুন কিছু নয়। ইসরায়েলের মোসাদ দীর্ঘদিন ধরে ইরানের যে পরমাণু বিজ্ঞানী এবং গুরুত্বপূর্ণ যেই সকল ব্যক্তি রয়েছে, দীর্ঘ সময় ধরেই এই ধরনের মিশন তারা বাস্তবায়ন করে আসছেন। তবে তাদের বিরুদ্ধে এই ধরনের মিশন বাস্তবায়নের হওয়ার বিষয়টা এইবারই কিন্তু প্রথম, কারণ ইরান সংশ্লিষ্ট কোন গ্রুপ এর পূর্বে জোরদার এই ধরনের দাবি করেছে তার নজির খুব একটা কম। দেখুন, ইসরায়েলের জাতীয় নিরাপত্তার জন্য এটি একটি নতুন চ্যালেঞ্জ। এর পূর্বেও ইসরায়েলি সংবাদ মাধ্যম এবং ইসরায়েলের কর্তৃপক্ষ কিন্তু এই ইরান সংশ্লিষ্ট বিভিন্ন গোয়েন্দাদের, যারা ইসরায়েলের উচ্চতর বাহিনীতে কর্মরত ছিলেন বা তথ্য পাচার করছিলেন, এই ধরনের বহু ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন। আর নতুন করে এই মিশন যদি বাস্তবায়ন হয়ে থাকে এবং এটি যদি কার্যকর হয়, তাহলে ইসরায়েলের অভ্যন্তরে ইরানের যে সুপরিকল্পিত গোয়েন্দা নেটওয়ার্ক সেটা সক্রিয় পর্যায়ে রয়েছে, তার কিন্তু বার্তা পাওয়া যায়, যেটা ইসরায়েলের জাতীয় নিরাপত্তার জন্য একটি ঝুঁকি তৈরি করতে পারে। দেখুন, এই ধরনের গোপন নেটওয়ার্ক যদি শক্তিশালীভাবে থাকে এবং মিশন বাস্তবায়ন করতে পারে, তাহলে বড় বড় যেই সকল ব্যক্তি রয়েছে মোসাদের, তারা কিন্তু টার্গেট হতে পারেন, যেটা ইরান তার সক্ষমতা দেখানোর জন্য ব্যবহার করতে পারে। সুতরাং অভ্যন্তরীণভাবেও কিন্তু এই ঘটনা নতুন করে আরও একটি বড় সংকট ইসরায়েলের জন্য তৈরি করতে যাচ্ছে। দেখুন, একদিকে ইরান সংশ্লিষ্ট গ্রুপগুলো যখন ইসরায়েলের অভ্যন্তরে হামলার দাবি করেছে, ঠিক এমতো অবস্থায় যুক্তরাষ্ট্রের যে নৌ অবরোধ রয়েছে ইরানের বিরুদ্ধে, তা কার্যকর করতে পারছে না যুক্তরাষ্ট্র। কারণ মার্কিন নৌ অবরোধ উপেক্ষা করে অন্তত 4টি বিশাল ইরানের যে তেলের ট্যাঙ্কার রয়েছে, সুপার ট্যাঙ্কার, সেটা তেল বোঝাই করে ইরান থেকে সরাসরি তার গন্তব্যের দিকে চলে গেছে। দেখুন, গত সোমবার ইরানের এই জাহাজগুলো হরমুজ প্রণালী পাড়ি দেয় বলে বৃহস্পতিবার 4 জুন যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের একটি বিশেষ প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করা হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে বৈশ্বিক সামুদ্রিক চলাচল ও ট্র্যাকিং বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ক্লেপারের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, গত 15 এপ্রিলের পর এই প্রথম ইরানি পতাকাবাহী কোনো বাণিজ্যিক জাহাজ আমেরিকার কড়া নজরদারি এবং যুদ্ধ জাহাজের চোখ ফাঁকি দিয়ে হরমুজ প্রণালী অতিক্রম করতে সক্ষম হলো। আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা ক্লেপার তাদের বিশদ প্রতিবেদনে জানিয়েছে, হরমুজ প্রণালী পার হওয়া এই 4টি ইরানি ট্যাঙ্কার জাহাজের নাম যথাক্রমে হিলদা 1, দ্য আম্বার, দ্য সিলিভিয়া 1 এবং হ্যাপি সেন 1। এই বিশাল আকারের জাহাজগুলো সম্মিলিতভাবে প্রায় 70 লক্ষ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল বহন করছিল, প্রায় 7 মিলিয়ন ব্যারেল জ্বালানি তেল। এই বিষয়কে কেন্দ্র করে ক্লেপার তার বক্তব্যে জানায়, ট্যাঙ্কার জাহাজগুলো গত
এপ্রিলের মাঝামাঝি সময়ে পারস্য উপসাগরে ইরানের অত্যন্ত সুরক্ষিত যে খার্ক দ্বীপ রয়েছে সেখানে তেল বোঝাই বা লোড করা হয়েছিল। উল্লেখ্য, এই খার্ক দ্বীপটি হলো ইরানের তেল রপ্তানির প্রধান এবং সবথেকে সংবেদনশীল অঞ্চল, যেখানে দেশটির মোট উৎপাদিত জ্বালানি তেলের 90% আন্তর্জাতিক বাজারে ট্রানজিট বা সরবরাহ করার প্রধান ক্ষেত্র হিসাবে ব্যবহার হয়ে থাকে। দ্য গার্ডিয়ান তাদের প্রতিবেদনে উল্লেখ করছে, গত সোমবার ইরানের এই ট্যাঙ্কারগুলো যখন মার্কিন রণতরীর একেবারে সামনাসামনি দিয়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই হরমুজ প্রণালী পাড়ি দিচ্ছিল, তখন সেগুলো অবস্থান লুকিয়ে রাখার জন্য আন্তর্জাতিক ট্র্যাকিং সিস্টেম ASI ট্রান্সপন্ডার সম্পূর্ণভাবে বন্ধ রেখেছিল। এখানে উল্লেখ্য, গত এপ্রিল মাসে দীর্ঘ সংঘাতের পর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতির চুক্তি স্বাক্ষরিত হয়। তবে ইরানকে নিজেদের শর্ত অনুযায়ী চূড়ান্ত চুক্তিতে রাজি করাতে এবং ওয়াশিংটনের আধিপত্য বজায় রাখতে ওই সময় থেকেই পারস্য উপসাগরীয় অঞ্চলে কঠোর নৌ অবরোধ আরোপ করে মার্কিন নৌবাহিনী। এই কঠোর নৌ অবরোধ ইরানের বন্দরের বিরুদ্ধে এখনও চলমান। আর এই নৌ অবরোধের মাঝেই ইরানের এই জাহাজগুলো পরিষ্কারভাবে তার গন্তব্যে ছেড়ে যাওয়া যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর জন্য একটি বড় ধাক্কা। দেখুন, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা এবং নজরদারির বলয়ে অনেকটা ফাঁকি দিয়ে যখন ইরানের বিশাল তেলের ট্যাঙ্কারগুলো তার গন্তব্যে তেল সাপ্লাই দিচ্ছে এবং যুদ্ধকালীন যে অর্থনীতি রয়েছে তার যোগান নিশ্চিত রাখছে এবং ইরান আরও বড় পরিসরে অর্থনৈতিকভাবে শক্তিশালী হওয়ার দ্বারপ্রান্তের প্রচেষ্টায়, ঠিক এমতো অবস্থায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী নতুন করে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি লেবাননের অভ্যন্তরে ইসরায়েল হামলা অব্যাহত রাখে তাহলে ইরান এই যুদ্ধবিরতি চুক্তি যেটি রয়েছে সেটি হয়তো আর মানবে না। যে কোনো মুহূর্তে সর্বাত্মক যে পাল্টা হামলা রয়েছে সেটা ইরান শুরু করবে। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগারচি তার বক্তব্যে বলেছেন, তেহরান স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছে লেবাননের বৈরুর উপর হামলার মুখে তারা চুপ থাকবে না। তার ভাষ্য অনুযায়ী বৈরুতে যে কোনো ধরনের হামলা পুরো অঞ্চলে নতুন করে সর্বাত্মক যে সংঘাত রয়েছে তাকে উস্কে দিতে পারে এবং ফের সর্বাত্মক যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। এখানে বলে রাখা ভালো, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল লেবাননের অভ্যন্তরে যে হিজবুল্লাহ রয়েছে এবং ইরান রয়েছে তাকে আলাদাভাবে তারা দেখে না। বিশেষ করে লেবাননের মতো ইসরায়েলের সীমান্তবর্তী এলাকায় ইরানের প্রভাব বলয় এবং তার অস্ত্রগুলোর নতুন উপস্থিতি ইসরায়েলের সার্বিক প্রেক্ষাপটে তারা ঝুঁকিপূর্ণ মনে করে। এখন প্রশ্ন হচ্ছে, ইসরায়েল লেবাননের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তিতে সম্মত হয়েছে এমন ঘোষণা দিচ্ছে যুক্তরাষ্ট্র, তারপরও লেবাননের অভ্যন্তরে ইসরায়েলের যে হামলা রয়েছে সেটা অব্যাহত রয়েছে এবং লেবাননের কয়েকটি গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক অঞ্চল তারা নতুন করে দখল করছে। এমন একটি টানটানপূর্ণ পরিস্থিতি যখন সময় অপেক্ষা করার মতো নয়। প্রশ্ন হচ্ছে, এমতো অবস্থায় ইরান কি লেবাননের জন্য নতুন করে যুদ্ধ শুরু করতে পারে বা নতুন করে হামলা করবে? দেখার বিষয়ে চূড়ান্তভাবে অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টিকে কেন্দ্র করে ইরান কী ধরনের সিদ্ধান্ত নেয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।